পাঠাইছে আপনাকে নিতে পাঠাইছে নিতে পাঠাইছে ও আচ্ছা আপনারা কোন পক্ষের লোক জি জি আচ্ছা আচ্ছা না আমি আবার চিন্তা করলাম আপনারা আমাদের সাথে কই চললেন ভালো আচ্ছা কোন না আপনাদের কি হয় আর মাপ তো ভাই আর ফুফাতো বোন তো আপনারা দুজনের কি হন আমরা তো দুজন রসিকতা করতেছেন আপনি হিসাব করে নিলেই পারেন গুটি খায়া গেল Hey!
লাঠি করবেন চলে আসছে যে কোনো সময় কাজী সাহেব চলে আসবো। আমি বিয়ে করব না। কি অলক্ষণে কথা, বরযাত্রী চলে আইছে আর এই কথা যদি তোর বাবাই শুনে তোরা কাটতে ফেলাইবো না? কাইটে ফেলাই দেখ না, তারপরে বুড়ে বেটার আমি বিয়ে করব না। কই বুইরা 50 বছরও তো হয় নাই, আর পুরুষ মানুষের 50 বছর একটা বয়স হইলো না? এখন তো বয়সই হয় নাই। যাও তুমি তার মুখে গিয়ে ফিটা ধরো। শোন মা শোন, লোকটার বয়স একটু বেশি কিন্তু এমনি লোক হিসাবে খুব ভালো রে মা, এমন করিস না। যার ঘরে আমার সময় একটা মাইয়া আছে সে আবার আমার বিয়ে করতেছে, আর তুমি কথা সে ভালো? তার বউ মরে গেছে দেখে না আসছে বিয়ে করতে। আর শোন, বয়স্ক মানুষ যখন বিয়ে করে বউরে খুব আদর্শ হাত করে, আর তার সব সম্পত্তি তোরে লিখে দিব এরকম কথা হইছে, আর তুই তো রাজরানী থাকবি। আমার 50 বছর লোক সোহাগের কোনো দরকার নেই, আর রাজরানী হওয়ারও কোনো দরকার নেই। আমি এই বিয়া করুম না। এখন তো বিয়া ভাঙনের কোনো উপায় নেই রে মা, ভরা মজলি সে বিয়া ভাঙলে অমঙ্গল হইব। শোনো মা, বিয়া না ভাঙলে না ভাঙো, ইচ্ছা থাকলে বরযাত্রীকে মাঝখান থেকে না যে কোনো একটা স্যাংলা ছেলে ধরে নিয়ে আসো, আমি কবর বেলা দিই। জানো মিথ্যা গেল, কিন্তু কালা বুড়ার লগে বিয়া দিলে না আমি আত্মহত্যা করব। কি কাজ? ও আল্লাহ, তুই এখনো রেডি আস নাই? এই চল, আমি রেডি করে দেখ, আরে রেডি কর। খাওয়ানোর লিগে হেনে যে কাম করণের লিগে এটা আগে করণ দরকার না? ঠিক আছে। আপনারা নিশ্চয় বরপক্ষের লোক? জি, আপনি কোন পক্ষে? আমি মেয়ের মামা। ও আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম সালাম। মামা। ভালো আছেন? আমি ওলার ফুফাতো ভাই। আচ্ছা আচ্ছা। আমি খালাতো ভাই। আচ্ছা আচ্ছা, এখানে দাঁড়াইছেন কে? বসেন। জি জি জি। জি জি। আব্বাজান, আব্বাজান, এই কাজে আসতেছে না কেন? আরে কাজের জন্য লোক পাঠাইছি এই গ্রামে, আর একটা বিয়া, ওই বিয়াটা শেষ করে এইখানে আবার চলে আসবো। এত অস্থির চোখে এত দেরি করতেছে কেন? বেলা পড়ে যাইতেছে। এই তুই যা, ওরে 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 নিয়ে যাও। এই চলো তো। এই তোমার খালার কয়েছে একটু পান দিতে দিয়ে। হারায়া গেল, পাইয়া গেলাম। হারায়া গেল, পাইয়া গেলাম। হারায়া গেল। খুদা, ফিরাই দাও বাবুল, ফিরাই দাও। না, আমরা ওই যে কন্যা দেখবো। দেখুন আর কি। আপনারা বরপক্ষের না? হ্যাঁ, জি জি। কন্যা তো এখন দেখান যাইব না। তাহলে কন্যা কোন সময় দেখবো? আপনারা বরপক্ষের না, কন্যা বাড়ি নিয়ে দেখেন। আচ্ছা। কি
কি হইলো তাকাই দিয়েছেন কি লিখে যান? না কন্যা তো দেখতে পারলাম না, লেগে আপনার একটু ভালো করে দেখে যাই। হ্যাঁ সারা জীবন খালি দেখেই যাইতে হইব। বিরায় দাও, বিরায় দাও। দোস্ত রেজাল্ট এরকম একটা স্বাদ হবে বুঝছিস, জ্বর দাদা ফাইল হয়েছে না। তোর থাপটারে দাঁত ফেলাই রঙ কাটিছে তুই রেজালা খেতে এসেছে পানি ফেলা। শীত খুঁজে কি ঘরের মধ্যে ঢোকা দেবো? কি করবো? একটা সিস্টেম তো বাইর করতে হবো। খাওয়ান দাওয়ান তো খাইলাম, আসল কামড়াই তুই কাছে না রে। কিন্তু আমার যে টেনশন হইতেছে দোস্ত। অত চিন্তা করিস না তুই, একটা না একটা বুদ্ধি বাইরে হয়ে যাবো। আমার তো মনে হয় দোস্ত আমরা যে উদ্দেশ্য নিয়ে আইছি সেটা সাকসেস হবো কিনা জানি না। বাজার বাজার থাম নাকি ওই লোক দিলে জানি কি নিতেছে। পিছনে কেউ আছে? না ব্যান্ড পার্টি। ব্যান্ড পার্টি দেখলে অসুবিধা না, বাড়ির কেউ দেখতেছে? না কেউ নেই। হুম, নাই। কোনো কথা বলছি না। তোর দরকার আছে বাজা। চাচা মেলা দিন পরে বিয়ে করতেছেন নাকি? তুমি কে? কোনে পক্ষের লোক? মেয়ের চাচাতো ভাই। ও ছোট না বড়? বড়। বাহ বাবা, তাহলে তুমি আমরা চাচা ডাকতেছো কেন? সম্পর্কে তো ছোট ভাই হও। আপনার যে চেহারা আর যে বয়স তাতে চাচা ছাড়া তো কিছু মনে হয় না। চাচা না ডাকে উপায় কি? তাহলে তোমার বোনরে তো চাচি ডাকতে হবে। আপনার এই ভাই ডাকার চাইতে আমার বোন রে চাচি ডাকা অনেক ভালো। দূর সেরা। গরম লাগে কে? প্রেশার কি বাড়িয়া গেল? ঠক ঠক করিয়া দেখি লড়িতেছে। একটু বাইরে যা। কেন? আমার একটা কাম আছে। কি কাম? ওই তোর বিয়ে হয়েছে না? তাহলে জিজ্ঞাস কেন? হ্যাঁ যা বাইরে যা।
আরে না তো চিন্তা করিস না, কেউ দেখেনি। দোস্ত আমি বুঝলাম না কিছু, চুরি করতে আসলাম তুই তুই কি শুরু করলি এটা? চুরি হবার শুরু করছি। আয় কিরে, তুই এত দূর কষ্ট করে আসতে কিছু জানি? বাড়িতে তো ল্যাপটিন ছিল, ওইখানে তো কাজটা সারতে পারতি নাকি? কাজ সারলে তো এই বোরকার মধ্যে দুইজন কাজ সারতে পারতাম। দেখতো ধরতো পড়বো করে না। বুকের মধ্যে কেমন করিয়া ওঠে, প্রচুর ওঠে। হারায় গেল, রিয়া পাইলাম, হারায় গেল, রিয়া পাইলাম, হারায় গেল। আমার তো আর একায় ইয়া বাবু, ফিরায় দাও, ফিরায় দাও। হাই কি আইছি পাগলের মতন কি বকতেছেন? মাথায় ঠিক আছে নাকি? পাগল নেই কি হইলো? ভালো মানুষ পাগল হয়ে গেল। আর মানুষের খবর লস না, বাচ্চা একদম মারিয়া লাবো। দিকে পুতা খাও, আমার কলিজার টুকরো না বলে আমি মরিয়া যাবো। আপনারা কারা? আমি মাসুমের খালা। আর আমি মাসুমের ফুফু। আমরা দুজন বিয়াইন। মানে মানে এই যে আব্বা আব্বা কাজই আসতেছে না কেন? আসবো আসবো। আসবো কখন আসবো? দোস্ত ওজন কেমন? তুই কান্দের দেখ ওজন কেমন। থাক, এটা কাম নাই, কাছের মতো বইরা ভেঙে গেলে আমাকে সবকিছু বেড়ে হয়ে যাবো, দরকার নাই। মাল ডেলিভারি দিতে পারবো না তো। আর আমি মনে বস্তা কান্দলে তোর জ্ঞানের কথা শুনতে ভালো লাগছে না। চল জোসনা আয় হায় গেল কই? খালাম্মা, ও খালু যান, আয় হায় জোসনা মনে বাঁচছে। খালাম্মা, ও খালাম্মা গেলেন কই? জোসনা তো পাইতেছি না। খালাম্মা, কত বুঝতে বসেছে কাজই নাই। ও খালু যান, জোসনা তো পাওয়া যাচ্ছে না। কি কর? চুপ থাক, বাড়ি বড় মেহমান। তুই করদা লাইটটা লয়ে আয়, আমি যাইতেছি। হায় হায় আব্বা, এটা কি কয়? আপনি বসেন, আমি একটু খুঁজে দেখি। আব্বা আমি যাবো, আমার নিয়ে যান। দাঁড়ান আমি যাবো, আমার নিয়ে যান। আসো আমার নিয়ে যান, আমার নিয়ে যান, আমার বাবু গরিবের দমন গরিবের কাছে ফিরাই দিছো। আল্লাহ তোমার কাছে হাজার শুক্রিয়া। ভালো করিয়া রাখেন ভাই, ভালো করিয়া রাখেন আমার ময়না পাখি, সোনা পাখি। আল্লাহ আল্লাহ তোমার কাছে হাজার শুক্রিয়া, তোমার কাছে হাজার শুক্রিয়া। মন থেকে ভালোবাসছিলাম, তুমি আমার জিনিস আমার কাছে ফিরাই দিছো। ভাই ভাই রে, ভাই রে, ভাই রে।
আমার সোনার ময়না পাখি, ওর কোনো অসুবিধা নাই তো? কোনো চেঙ্গা টেঙ্গা পোকা মোকা পিঁপড়া টিপড়া কামড় দেয় নাই তো? আরে অসুবিধা ওরবো কেন? অসুবিধা হয়েছে তো আমার বন্ধুর। সে তো আড়াই মাল কান দে করে এই বস্তার মতো মাইন্ডারে লয়ে আসছে। আরে মেয়ে কি থাকো, কোনো অসুবিধা নাই। শুধু আসলে ফুসাই দিব মনে, টেকা আছে আমার কাছে, কোনো অসুবিধা নেই। ক্যা হ্যাঁ পোষায় তো দিবে নেই, কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না, এই শরীর লগে আপনার প্রেম, সে আবার বিয়া করতে আছে আর এক বেটারে, আর আপনি কইলেই তো তার চুলাওনের কথা। আমগো পাঠাইলেন কি লেগে চুরি করতে? হ্যাঁ তোমাকে বললাম না, বুকের মধ্যে সাহস একটু কম আছে। বুঝদিল বুঝদিল। আমার ময়না পাখি কি সুন্দর করে ঘুমায় আছে। তোমার করে ঋণ আমি আর কোনোদিন শোধ করতে পারবো না। আমার কলজাটা বড় হয়ে গেছে দীক্ষা। ভাই আপনার মতো আমারও সাহস খুবই কম, তেলা পোকারে ডরাই, তাই না বন্ধু? হ্যাঁ, তেলা চোরা ডরা, ইটা কিটা কো আল্লাহ। প্রেম করতে গিয়ে আপনি সাহস আর এলাইছেন, সংসার করবেন কেমনে তাইলে? হ্যাঁ, এই শরীর তো মাইরে লাইব আপনারে। যাক, এত কিছু আমাকে জানানোর দরকার নাই, জিনিস ডেলিভারি নেন আর আমাকে টাকা দিয়ে দেন। আরে টাকা কোনো ব্যাপার নাকি? তোমাকে টাকা আমি একটু আলাদা করিয়া রাখছি। টাকা দেন। দূর 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 বুনিয়া লো, একেবারে যা কন্টাক্ট করছি সুন্দর করে রাখিয়া দাও। আমার সোনার ময়না পাখি একটু দেখি, তোর সইতাছে না, দেখেন। দেখি। ওরে আমার সোনারে, কি হলো? আরে মিয়া, আপনার তো আসলেই সাহস নাই, ডরানোর কিছু নাই, অজ্ঞান হয়ে গেছে, মরে নাই। আরে অজ্ঞান করছো? কে আপনার প্রেমিকা রে? আপনার প্রেমিকা নেই? আমার প্রেমিকা, হ্যাঁ আমার প্রেমিকায় তো ভুষা না। আমার প্রেমিকা শিমুন্ন, আমার প্রেমিকা এত ডেঙ্গা লম্বা না, খাটো করিয়া লম্বা, লম্বাও না খাটো না, মাঝামাঝি। দেখারে আনছো তোমরা, হ্যাঁ? কি কইতাছেন আপনি? আপনি যে গ্রামে পাঠাইছেন ওই গ্রামেই আমরা গেছি, ওই গ্রামে যে বাড়িতে বিয়ে হইতেছিল ওই বাড়ি থেকেই তো এই মেয়েরে নিয়ে আইছি। হ্যাঁ, সর্বনাশ, সর্বনাশ হয়ে গেছে। ওরে কপাল রে, মরছি মরছি মরছি। ইটা কিটা করছো রে ভাই? ওই গ্রামের নিশ্চিত দুই দুইটা বিয়ে হইতাছে, তুমি এই ডেঙ্গা নিয়ে এসো। আমার মহিনার অন্য জায়গায় বিয়ে হয়ে যেতেছে। এই টাকা দাও, টাকা দাও তুমি। কিসের টাকায়? তোমার টাকা দেখো, একটু আগে তো খোঁজ উঠা দিলাম, ভুলিয়া গেছো এখনই। আপনার সাথে কন্ট্যাক্ট হয়েছে না আমাকে? কিরে দোস্ত? ওই মিয়া, বউ কি বাজারের কদু নাকি যে পছন্দ হইল না এটা বাতিল আর একটা কিনবো? যেটা লই আইছি এটা লইয়া বাগেন যান। মুখের বল লোক পাইছো, নগদ টাকা বলিয়া দাও। হ্যাঁ, টাকা দাও। তুই এত কথা কসকে লিগা? রুমালটা নাই যে রুমাল দিয়ে শরীর অজ্ঞান করছি? আছে দোস্ত, কি করবি? ওরে অজ্ঞান করবো? এটা কি টাকা? গান করবো বলি? আপনি কই যান? আপনি মায়ের লয়ে দিবেন আপনি? মহিলা লয়ে যাবো, মরতে লয়ে যাবো নাকি? এই উৎকট মেলে নিয়ে আমি কিটা করবো? আমার মহিলা যেখানে সেখানে তো বারেক করিয়া হইতেছে। মহিলা, এ মহিলা। কি করবি? তো ভালো ঝামেলা করলাম রে। তাই তো দেখতেছি, এত জাগেও না। এক কাম করতেছ, আরে দইরা ঘরের মধ্যে শুয়ে রাখি, সকালে বোঝা যাবে না। কোথায় গেল আব্বা? আব্বা এই অবস্থায় কোথায় গেল আব্বা? এদিকে গেল আব্বা। আব্বা একটু লাইট মারেন, ওইদিকে ওই অন্ধকারে যাবে। আব্বা আব্বা আব্বা, আর আমি কোথায় একটু, এই তুই ওইদিকে দেখো, ওইদিকে দেখো, ওইদিকে দেখো। আব্বা এদিকে একটু। আব্বা আব্বা, আমার একটা বউ মরে গেছে আব্বা। আব্বা এত কষ্ট পাই না আমি। আপনার মেয়ে পলায় যায়, আমার যে কষ্ট দিছে, আমার বুকের মধ্যে খন্ড খন্ড করে। আরে আপনি তো টেনশন করেন না তো, আমি চতুর্দিকে লোক লাগাইছি, আগে খুঁজা দেখি
বুঝা পাইলে আপনার লগে বিয়া দিমু। দিবেন আব্বা, আব্বা আর একটা আমি কথা। কথা দিলাম আপনার লগে বিয়া দিব। আব্বা, আব্বা আমি ছেলে মেয়ের রহমতে বিয়ে করতে আইছি, এখন যদি বিয়ে না করে বাড়ি যাই আমি মুখ দেখাতে পারবো না আপনি আব্বা। চুপ থাকেন তো, আগে নিজের মায়ার খুঁজে বার করি। আব্বা, চলেন চলেন। চলেন আব্বা, চলেন চলেন। আব্বা 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 এই রাস্তা না? না, হ্যাঁ? এদিকে, 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 এদিকে। চলেন 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 আব্বা, পাওয়া যাবে তো আব্বা। আব্বা আরে আন তো। তো দোস্ত এখন কি করবি কত? তাকে মায়ের ফেরত দিয়ে আসবো। কি কর তুই? চুরি করে আনছি, আমি ফেরত দিতে গিয়ে তোর কথা মতন ধরা খামো। আরে তাইলে এখন করবিটা কি? আর লোকজন দেখে বলে অসুবিধা আছে না? লোকজন পাইলি কই? আমি লোকজন এগো করতে যাই। লোকজন নাই, আই তো কতক্ষণ। আরে কাঁঠালের গন্ধ পেলে মাছি যেমন আইসে ভনভন করে, সেরকম অবস্থা হবো। তাড়াতাড়ি এক কাম করে বিদায় করতো। কেমনে বিদায় করবো? অজ্ঞান হয়ে পড়ে দিছে। 2.5 মাইল কান্দে করে আনছি, আমাকে আবার 2.5 মাইল কান্দে করে আমি নিবো, আমি পারবো না। তাও তো ঠিক। তাহলে কাম কর, রাতটা ঘুমা। কি কর? ওই ঘুমাইবো কি ঘুমাইবো না, তুই ঘুমাইবি কি ঘুমাইবি না আমি জানি না, আমি ঘুমাবো। আমিও ঘুমাই। তুই আমার কোথা দিয়ে কি হইলো? হা করে তাকে আছো কেন? সারা বাড়িতে তো একটা রান্ধন ঘর নাই, ক্ষুদায় আমার পিত্তি ঝুলাইতেছে। তোমরা কিছু খাও না? ঘরেও তো কোনো খাবার নাই। আমরা খাই। ও বুঝছি, দোকান থেকে কিনা খাও। জি জি। কে? ও যাও, জলদি আমাকে খাওয়ান নিয়ে আহো। কি হলো? যাও, কি নাস্তা নিয়ে আহো আমার লিগা। যাও। উড়োস না কেন? আবার কি? আমরা ভুল করি, আমরা দুজনে ভুল করি না রে? হ্যাঁ, আমরা ভুল করে তোমার আপনারা নিয়ে আসছি। তুমি যাও গা, তোমার আমার কোনো দরকার নাই, তোমার রাখলে আমাকে দুজনে সর্বনাশ হয়ে যাবো। আরে জামু কি জামু না সেটা পরের বিষয়, আগে নাস্তা তো নিয়ে আসবা। কি হলো? যাও যাও। না খাই অবস্থা খাইলে তো চিল্লে মানুষ মারা লাগে। ডাক্তারি চিকিৎসার মাধ্যমে মানুষ বুবা বানান যায়, চিল্লিকা তাহলে শরীরে বুবা বানায় আমি বিয়া করতাম। কি হলো? দাঁড়ায় আছো কেন? কি গো, তুমি কি? আপনার দেখে তো মুরব্বী মনে হইতেছে, আমি কে সেটাও কইতে পারতেছেন না। তুমি কি মতির বউ? মোদের বউ কিনা সেটা কইতে পারুম না, কিন্তু আমি এই বাড়িরই বউ। মতি বিয়া করে ফেলাইলো, আমরা এই গ্রামের কেউ জানলাম না।
তুমি কোন গ্রামের মাইয়া? আমি কোন গ্রামের মেয়ে সেটা কি জানা আপনার খুব দরকার? আচ্ছা চাচা, আপনি কি আমার একটা উপকার করতে পারবেন? কি উপকার? কাছে আসেন। সারা লিখে লেগে তুই দোস্ত, আমরা যে সেম লিডারে রাইখা চলে আসলাম, ও যদি সবকিছু চুরি করলে ভাইকে চলে যায়। সব কিছু চুরি করবো মানে আমাকে আছে কি? ওরে আমাকে যা আছে মনে কর কেতা বালিশ এগুলো যদি চুরি করে নিয়ে যায় তাহলে আমরা নিশ্চয়ই যাবো না। নিজে চুরি করস তো এই জন্য আরেকজনটা চোর মনে হয়। তুই চোর না? আমিও চোর। এই ছেড়ে যদি দান্দা থাকতো আমাকে সবকিছু চুরি করনে, তাহলে আমরা ঘুমের তো উঠোনের আগেই তো বেরিয়ে যেতে পারতো, হয়তো আমাকে আগে উঠছে। হ্যাঁ, কিন্তু শরীর ভাবগতি কিন্তু ঠিক ভালো লাগতেছে না আমার কাছে। হ্যাঁ, ভাবগতে আমার ভালো মনে হচ্ছে না। কি করি কত? চল নাস্তা নিয়ে আসি। এই বুদ্ধি চাইছি তোর কাছে আমি। একটা নাস্তা আনতে এত সময় লাগে? তোমাকে দিয়ে না কোনো কাম হইব না। দেখি কি আনবো। পাউডার তো বাসি। তোমাকে দিয়ে আসলে কোনো কাম হইব না। শোনো, তোমাকে লোক আমার কথা আছে। উঠে বসো। কি হলো, বসো। তোমাকে লিখে একটা খবর আছে, তোমরা রেডি হয়ে যাও। রেডি হইতাম মানে কি? সর্বনাশ। হেমাইয়া কি পুলিশে খবর দিব নাকি? ভাব শব্দ কিছু বুঝতেছি না। বিয়ের আসর থেকে তুলে আনছি, মনে হয় কোনো হুশ নাই, হাওলাই গেছি। এ কি হলো, কি ভাবো? না কিছু না। আমরা রেডি হবো কেন? আমরা তো আপনারা দিয়ে আসতে পারবো না। না, আমরা কাউরে দিয়ে আসতে পারি না। আপনি খায়া দেয়া রেডি হয়ে চলে যান। আমার যে বিয়ের আসর থেকে তুলে নিয়ে আসছে সেটা কি হইব? একটা মেয়ের বিয়ে ভেঙে গেলে পরে যে বিয়ের হয়তো খবর হয়ে যায় সেটা জানো না? অনেক খবর হয়ে যায়, এর লেগে আমরা মাপ চাই। চল দোস্ত, পায়ে ধরি। মাফ চাইলে তো হইব না। তোমাদের দুইজনের মধ্যে থেকে যে কোনো একজনের আমার বিয়ে করতে হইব। আচ্ছা, এবার সিদ্ধান্ত নাও, কে আমার বিয়ে করবে? আমরা দুজন মিলে আপনাকে বিয়ে করবো। হ্যাঁ হ্যাঁ। এই যে দাঁড়ান, কি হলো, কি সিদ্ধান্ত নিলা? আমার কে বিয়ে করবে? তোমার কি কাউরে পছন্দ আছে? তুমি কাউরে পছন্দ করো? এই মাই এটা আমার পছন্দ, জলদি করে দিই, তাহলে আমি বিয়ে করতে পারবো। কি হলো, তোমাদের কারোর কোনো পছন্দ নাই? আমার আছে, আমার আছে। ও, তো ঝামেলা মিটেই গেল। তুমি বিয়ের জন্য রেডি হয়ে যাও। নাম কি? মতি। নাম কি? মতি, মতি। আরে আগে পিছে কিছু নাই? না, আরে ভাই আগে পিছে কিছু নাই, লেখেন লেখেন। মোহাম্মদ মতি। মতি। পিতার নাম? পিতার নাম আব্দুর রহমান। পিতা মৃত।
পিতা মৃত শান পলাশপুর বাজার। হুম। আচ্ছা, মায়ের নাম কি? জ্যোৎস্না আক্তার। বাবার নাম? হাতেম শিকদার। এই আমরা সবাই মোনাজাত করি। আল্লাহু আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া। নতুন বউ জামাইকে আল্লাহ তুমি সুখে শান্তিতে রাখো, তাদের বাচ্চা কাচ্চা ঠিক হোক। এটা কি করতেছে? আমার বউ কার সাথে বিয়ে দিতেছে? আমার সাথে। হ্যাঁ? আপনার বউ মানে? আরে ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। আরে কি কয় বলছি মেয়ে, তুমি কাও না কে? মেয়ে খুঁজে পেলে তুমি আমার সাথে বিয়ে দেবা? হ্যাঁ? আপনার আসতে দেরি হয়ে গেছে তো এদের মধ্যে সাথে বিয়ে গেছে। না, এই যে আমি মানি না। মা চল আমার সাথে। চাচা কি করে? আপনি এটা কি করতেছেন? কি করে? আর আমার বউ কি করে? এই তুমি কই যাও না? তুমি আমার একবার কোন নিয়ে যাও? তোমার জামাইয়ের নাও। আমার নিয়ে যান চাচা। আব্বা বলছি মেয়া, আমি কি করব? শুনেন, এটা তারে জিজ্ঞেস করে এখন আর কোনো লাভ নাই। আমি তার মেয়ের আইনত স্বামী, আমারে জিজ্ঞেস করবেন, ডিসিশন আমি দেবো। বলেন কি করণ লাগবে আপনার লাগে? এই এই তুই চুপ কর। এই তুই তো একটা চোর। তুই যে চুরি করো সেটা আমি জানি রে, বুঝি। এই সে চোর, আপনি কি? আপনি কে? আমি তো মেম্বার। মেম্বার। আমি কবুল করণের লগে লগে চুরি ছেড়ে দিছি, আপনিও তো চোর। চাচা আপনি এই বিয়েটা মাইনেন? চাচা মাইনে নেন বিয়েটা, মাইনে নেন। চাচা না আব্বা কো আব্বা। আব্বা আব্বা মাইনে নেন। আব্বা আপনি একটা কাজ করেন, আপনার হাত দিয়া আপনার মেয়ের হাতটা আমার হাতে তুলে দেন। আব্বা দিছেন? আব্বা তুলে কন দিছেন আব্বা? দিলাম। দিছেন, আপনি দিছেন। আমি মাইনা নিলাম। পশির মিয়া, আমি কি করব? আপনি এক কাজ করেন, মিষ্টি নিয়ে আসেন। আমাদের মিষ্টি কিনা হয়নি তো যান। রাজভোগ এনেন, রাজভোগ। একটা থাপ্পড় দে।